নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই গরমে সবথেকে টেস্টি ও স্বাস্থ্যকর খাবার, আর অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলা যায়। ভেন্ডি তো এখন বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে। তাহলে চলুন এই ভেন্ডি দিয়েই আজকে এই রেসিপিটি তৈরি করা যাক। প্রথমে আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরম আমাদের হয়ে গেছে, এবার পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে নেব। দিয়ে প্রথমেই আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব, কারণ ভেন্ডিগুলোকে প্রথমে না ভাজলে ভেন্ডির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা থেকে যাবে। এরপর ভেন্ডিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব। এইভাবে নাড়তে নাড়তেই দেখুন ভেন্ডির কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, তার মানে ভেন্ডিগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম। আবারও ওই কড়াইতে 1 চামচ তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে নেব। আমি এখানে আলুগুলোকে 60% ভেজে ও সেদ্ধ করে নেব। ঢেকে নাড়াচাড়া করে আমি কিছু টাইমের জন্য এটাকে ভাজতে দেব। এবার অল্প পরিমাণে লবণ ও হলুদ দিয়ে আবারও ভালো করে ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে ও সেদ্ধ করে নেব, ঠিক এইভাবে। আর এখানে আমি কি মশলা নিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে একদম ভুলে গেছি, তাও আমি বলে দিচ্ছি। আমি 2 চামচ পোস্ত, একটা বড় পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা। আপনারা যদি আদাটা না দিতে চান নাও দিতে পারেন। এবার ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব অল্প জল দিয়ে। দেখুন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, কেমন শুকনো শুকনো হয়ে গেছে। এবার মিক্সির জার ধুয়ে আমি জল দিয়ে দেব, যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর ভেন্ডিটা সবার শেষে দেব। সবাই তো জানেন ভেন্ডি খুব নরম, অল্পতেই গলে যাবে, তাই যতটুকু আলুটা সিদ্ধ হতে বাকি রয়েছে ততটাই ফুটতে দেব। খুব ভালো মতো ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা ভেন্ডিগুলো ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে আবারও কিছু টাইমের জন্য রেখে দেব। 2-3 মিনিট রাখলেই হবে। এবার তৈরি আমাদের ভেন্ডি আলু পোস্ত। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন।